এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমার গত ভিডিওতে আমার এই নীল ছোট্ট যে র্যাকটা, এই র্যাকটা আমি কিভাবে ওয়ালে হ্যাং করেছি একটা আপু জানতে চেয়েছিল। আমি কিন্তু আপুকে কমেন্টসে বলেছিলাম যে আপু নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব, কিন্তু আপু আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার একটুকু মনে ছিল না আজকের এই ভিডিওটার জন্য ওই ক্লিপটুকু নিব, যে সেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। আর আজকের ভিডিওটা যেহেতু একটু অন্য রিলেটেড, তাই হচ্ছে আমি অতটা আর কি ফোকাস করি না। তো যাই হোক আপু, আমি বলে দিচ্ছি, আমি যখন এখন ভয়েস দিচ্ছি তখন নীল র্যাকটা যখন আমি দেখালাম তখনই আপনার কথা আমার মনে পড়লো। তো ওই র্যাকটা হচ্ছে আমি ড্রিল করে ওখানে লাগিয়ে নিয়েছি টাইলসের ভিতরে। তো ড্রিল আমি করি নাই, ড্রিল হচ্ছে আগে থেকেই করা ছিল। আমার আগে যে ভাড়াটিয়া ছিল সে হয়তো বা ড্রিল করে ওখানে কিছু লাগিয়েছিল। তো ড্রিল যেহেতু করা ছিল, জাস্ট তার ভিতরে হচ্ছে আমি ড্রিলের যে স্ক্রুগুলো সেগুলো আমার কাছে ছিল, সেগুলো ওর ভিতরে ঢুকিয়ে আমি হচ্ছে নীল র্যাকটা হ্যাং করে নিয়েছি। তো আশা করছি আপু আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। আর আমি অবশ্যই একদিন দেখিয়ে দিব যে এটা আমি কিভাবে হ্যাং করেছি। আসলে বলে দিলে ওভাবে বোঝা যায় না, যদি একটু সরাসরি দেখা যায় সামনাসামনি তাহলে বোঝা যায়। তো আমি ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব। কথা বলতে বলতে কিন্তু সকালের নাস্তাটা আমি রেডি করে নিয়েছি। আজকে সকালের নাস্তায় হচ্ছে ভাত ভাজি করে নিয়েছি। আর এইবার শীতে এই ফার্স্ট টাইম আমি ভাত ভাজি খাচ্ছি। শীতের দিনে দেখা যায় প্রায় দিনই আমি সকালের নাস্তায় এই ভাত ভাজিটা করে থাকি, তবে এইবার একদমই করা হয়নি, শীতের শেষ সময়ে যে একদিন করে নিলাম। আর সাথে হচ্ছে শুকনা মরিচ ভেজে আমি ভর্তা করে নিয়েছি, আর আচার ছিল সাথে। আলিফার পাপা নাস্তা করে গিয়েছে, এরপরে হচ্ছে আমিও আমার নাস্তাটা করে নিয়েছি। যেহেতু ঝাল ঝাল খাবার খেয়েছি, এখন ইচ্ছা করছে একটু মিষ্টি খেতে। আলিফার পাপা যে কুমিল্লা গিয়েছিল সেখান থেকে হচ্ছে কুমিল্লার রসমালাই নিয়ে আসছিল। এখন হচ্ছে মা মেয়ের জন্য একটু রসমালাই নিয়ে নিচ্ছি। রসমালাইটা খেয়ে আমি চলে যাব আমার আসল কাজে। তা আজকে কিন্তু আমি আপনাদের সাথে আমার ছোট্ট এই বেডরুম ট্যুর শেয়ার করব। আর আমি যে বেডরুম সাজানোর জন্য কিছু শপিং করেছিলাম, তো সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আজকে আমি বেডরুমটা সাজিয়ে নিব। অফ ক্যামেরাতে আমি বেডরুমটা ঝাড়া মোছা করে নিয়েছি, এগুলো দেখাতে গেলে আর কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সে কাজগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর আমি হচ্ছে জানালার পর্দা কিন্তু টেনে দিয়েছি, কারণ হচ্ছে এই জানালা দিয়ে প্রচুর পরিমাণ আলো আসে, তো বেশি আলোতে ভিডিও করতে গেলে আবার ভিডিওটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায়। তো সেই কারণে হচ্ছে আমি জানালার থাইটা লাগিয়ে তারপরে পর্দাটাও দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মশারিটা আনানোর জন্য ড্রিল করে হুক লাগানো আছে, এটা আগে থেকেই করা ছিল। তো সেই হুকের সাথে আমি আমার এই বাবুই পাখির বাসাটা সেট করে দিলাম। আর যে আর্টিফিশিয়াল যে একটা লতা কিনেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে বাবুই পাখির বাসার ভিতরে আমি সেট করে দিয়েছি। আর তার সাইডে হচ্ছে আমি একটা প্যারাক গেঁথে নিলাম, সেখানে হচ্ছে আমার এই মিররটা সেট করব। আর মিররটার জন্য যে লতাটা কিনেছিলাম সেই ফুলের লতাটা কিন্তু আমি চারপাশে সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি আমার খাটের মাঝ বরাবর এই ওয়ালে এই মিররটা লাগিয়ে দিলাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মিররটা যদি ফুল ছাড়াও রাখি তাহলেও ভালো লাগে, তবে এখন তো সবাইকেই দেখি যে মিররের সাথে সুন্দর সুন্দর ফুল পেঁচিয়ে তারপরে মিররটা অর্গানাইজ করে তারপরে হচ্ছে ওয়ালে সেট করে দেয়। আর সাইডেই হচ্ছে একটা পিলার আছে, এই পিলারটা সাজানোর কথা আমার একদমই মাথায় ছিল না, যার কারণে পিলারটা অর্গানাইজ করার জন্য আমার কোনো কিছুই কেনা হয়নি। তো এখন এই বাবুই পাখির বাসা আর মিররটা দেওয়ার পরে জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিল, তো কী দিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না। এরপরে মাথায় আসলো এখন কিন্তু অনলাইনে এই ধরনের হোবল পাতার বাস্কেটগুলোর সাথে এইভাবে আর্টিফিশিয়াল লতা দিয়ে অর্গানাইজারগুলো কিন্তু সেল করে। তো সেই চিন্তা থেকে আমার ঘরে ছোট্ট একটা বাঁশের ঝুড়ি ছিল, সেটাকে ছিদ্র করে আমার কাছে কিছু লতা ছিল সেগুলো দিয়ে সেই অনলাইনের সেই রকমের বাস্কেট আমি বানিয়ে নিলাম। আর আমি সবসময় অনলাইন ঘাঁটি, কিন্তু রুম সাজানোর যে জিনিসপত্রগুলো সেগুলোই দেখি, আর দেখে দেখে সেগুলো মাথায় রাখি, চেষ্টা করি সেগুলো কাস্টমাইজ করে নিজেই বানিয়ে নেয়ার। তো এখানে হচ্ছে আর একটা মশারি টানানোর জন্য হুক আছে, সেখানে হচ্ছে আমার এই হ্যাঙ্গিং র্যাকটা দিয়ে দিলাম। এই র্যাকগুলোও কিন্তু অনলাইনে সেল করে, আর এই র্যাকটা কিন্তু আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম।
তো র্যাকের উপরে আমি একটা কয়েন প্ল্যান্ট দিয়ে দিলাম। আমার কাছে আর্টিফিশিয়াল লতা বা ফুলের চেয়ে একদম রিয়েল প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে বেশি ভালো লাগে। তবে আমার কালেকশনে এখন তেমন কোনো গাছ নেই, তাই এবার ঘর সাজানোর ক্ষেত্রে আমি কোনো গাছই দিতে পারি নাই বেশি, যা আছে তাই দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই যে সেলফগুলো, এগুলো কিন্তু অনেক আগেই আমি দারাজ থেকে নিয়েছিলাম, আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম। আমার পুরনো বাসায় থাকতেই আমি এগুলো নিয়েছিলাম। তো আমি এই বাসায় আসার পরেই হচ্ছে এইগুলো এই দরজার সাইডে লাগিয়ে নিয়েছিলাম। তো সেটাই হচ্ছে এখন অর্গানাইজ করে নিচ্ছি। ছোট্ট একটা পিতলের কলসি আছে আমার কাছে, এটা হচ্ছে আমার আব্বার, আমি নিয়ে আসছি। তো সেটাকে ঘষে মেজে পরিষ্কার করে তার ভিতরে কিছু ফুলের স্টিক দিয়ে একটা ফ্লাওয়ার ভাস বানিয়ে নিয়েছি। আর তার সাইডে হচ্ছে যে আমি 100 টাকা দিয়ে ফুলের টবগুলো কিনেছিলাম, সেইখান থেকে একটা দিয়ে দিলাম। আর নিচে হচ্ছে ইয়েলো কালারের যে ফুলটা সেটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে মনে হচ্ছে যে সেলফগুলো যদি আরেকটু ফাঁকা ফাঁকা করে লাগাতাম তাহলে ভালো লাগতো। এখন ফুল দেওয়ার পরে একদম গাদাগাদি হয়ে গেছে, তারপরেও কিন্তু দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। এরপরে আমি এখন ওয়ার্ড্রোবের উপরটা পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো বা আমার চ্যানেলটি এখনও আপনাদের সাবস্ক্রাইব করা হয়নি, এমন যদি কেউ থেকে থাকেন তাহলে আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা ভালোবেসে প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে মনে করে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। ওয়ার্ড্রোবের উপরে তেমন কোনো জিনিসপত্র আমি রাখি নেই, শুধু আমার সাউন্ড সিস্টেমটা রেখেছি। আর সেই সাউন্ড সিস্টেমের উপরে একটা ঘড়ি আর কিছু শোপিস দিয়ে সাজিয়ে নিয়েছি। তার পাশে হচ্ছে আলিফার পাপার মাউথ স্পিকারটা, সেটা রেখেছি। একটা হচ্ছে ক্যান্ডেল রেখেছি, আর হচ্ছে আগরবাতি জ্বালানোর জন্য একটা স্ট্যান্ড কিনেছিলাম, যদিও এখন পর্যন্ত সেই স্ট্যান্ডে আগরবাতি আমার জ্বালানো হয়নি, তো সেটা রেখেছি। আর একদম কর্নারে হচ্ছে অ্যাকুরিয়ামটা রেখেছি, যদিও অ্যাকুরিয়ামের ভিতরে কোনো মাছ নেই। তো এরপরে হচ্ছে ড্রেসিং টেবিলটা ঝেড়ে মুছে নিব। গত ভিডিওতে একটা আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু আপনি এত সুন্দর ভিডিও কিভাবে করেন। তো কমেন্টসটা পড়ে আমার খুব ভালো লাগছিল যে আমার ভিডিও কারো এভাবে ভালো লাগে, আমি জানতামই না আমি এত সুন্দর ভিডিও করি। আসলে আপু আমি সুন্দর ভিডিও করি কিনা জানি না, তবে সুন্দর করে করার চেষ্টা করি সব সময়। যদি ভিডিও সুন্দরই হতো তাহলে হয়তো বা এতদিনে চ্যানেলটা অনেক দূর পৌঁছে যেত। তো আমার চেয়ে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আপুরা করেন। তো যাই হোক আপু, আপনি সুন্দর চোখ দিয়ে দেখেছেন বিদায় আমার ভিডিও আপনার সুন্দর লেগেছে। আর একটা আপু কমেন্ট করেছে যে আমার ভিডিওগুলো কে করে দেয়। আপু আমার ভিডিও কিন্তু কেউই করে দেয় না। একটু আগেই কিন্তু ড্রেসিং টেবিল পরিষ্কার করার সময় দেখতে পেয়েছেন যে আমি স্ট্যান্ডে ক্যামেরা রেখে আমার কাজগুলো কিন্তু করি, আর এইভাবে করেই আমি আমার ভিডিওগুলো নিজে নিজেই করে থাকি। এরপরে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে একটা বেডশিট বিছিয়ে দিয়েছি, যেহেতু এখন বসন্ত, আর বসন্তকে মাথায় রেখেই কিন্তু আজকে আমি আমার রুমটা সাজিয়ে নিচ্ছি। এই কারণে একটা হলুদ কালারের বেডশিট আমি বিছিয়ে দিলাম। আর আমার বেডের সাইডে একটুকু জায়গা নেই যে আমি বেড সাইড টেবিল রাখবো, তো এখানটা হচ্ছে একটু ফাঁকা আছে, সেখানে হচ্ছে আমার যে বেতের যে একটা পলো আছে সেটা রেখে তার ভিতরে আমি কিছু ফুলের স্টিক দিয়ে দিলাম। আর আমার ইচ্ছা আছে এই পলোটার ভিতরে আমি একটু লাইটিং করে নিব, মানে একটা লাইট সেট করে নিব। এখন কিন্তু এই বেতের বা বাঁশের এই ধরনের জিনিসের ভিতরে লাইটিং করে ল্যাম্পশেড তৈরি করা হয়, খুব সুন্দর লাগে কিন্তু, যেগুলো কিন্তু অনলাইনে এখন ভাইরাল। তো ফাইনালি কিন্তু আমার বেডরুমটা গোছানো হয়ে গিয়েছে, আর এখন আমি আমার পুরো বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করব। বেডরুমের দরজাটা হচ্ছে এই রকমের, দরজার সামনেই হচ্ছে আমি পর্দা লাগিয়ে নিয়েছি, আর পর্দা দুটোকে দুই পাশে ব্যান্ড দিয়ে আমি বেঁধে নিয়েছি।
আর দরজার সাথেই কিন্তু আমি আমার এই যে বেতের পলোটা রেখেছি একদম বেডের সাইডে। দেখতেই পাচ্ছেন একটুকু কিন্তু জায়গা নেই, শুধু এই পলোটা রাখার মতো স্পেসই আছে এখানে। তো এটার ভিতরে ফুল দেওয়াতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর যেহেতু এখন বসন্ত, তো লাল হলুদ সাদার কম্বিনেশনে ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। আর ঠিক ওই উপরের সাইডের উপরের ওয়ালে আর কি আমি এই হ্যাঙ্গিং র্যাকটা রেখে একটা কয়েন প্লান্ট রেখেছি। আর তার সাইডেই কিন্তু এই পিলারটা পড়েছে। পিলারটার উপরটা কিভাবে সাজিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি। এটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়ে নিলাম। আর তার সাইডেই হচ্ছে একদম খাটের মাথার কাছে আমি মিররটা রেখেছি। আর তার সাইডে কর্নারে হচ্ছে বাবুই পাখির বাসাটা রেখেছি। তো এটা হচ্ছে খাটের একদম মাথার কাছে এভাবে সাজিয়েছি। তার সাইডেই হচ্ছে বড় একটা জানালা আছে, জানালায় পর্দা লাগানো আছে। আর আমার বেডের পায়ের কাছে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটা রেখেছি। যেহেতু আমার বেডরুমটা একদমই ছোট, ড্রেসিং টেবিলটা রাখার কোনো স্পেস পাচ্ছিলাম না, এই কারণে হচ্ছে পায়ের কাছেই রেখেছি, এখানে স্পেস আছে। আর তার সাইডে যে দরজাটা সেটা হচ্ছে আমার ব্যালকনির দরজা। তো ব্যালকনিটা আমি আজকে শেয়ার করব না, সেই কারণে দরজাটা লাগিয়ে রেখেছি। আর তার সাইডেই হচ্ছে আমার অ্যাটাচড বাথরুম এর দরজা। তার পাশেই হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জন্য আমি এখানে একটা স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি। তার পাশে কিন্তু আবার আমার মেয়ের আইডি কার্ড আর হচ্ছে টাইটা ঝোলানো আছে। আর ওয়ার্ড্রপের উপরে তো আমার সাউন্ড সিস্টেম রেখেছি, আর সেই সাথে হচ্ছে একটা বট গাছ রেখেছি, চায়না বট, সাথে একটা মানি প্লান্ট রেখেছি। আর সাউন্ড সিস্টেমের উপরে ঘড়ি আর কিছু শোপিস দিয়ে সাজিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এই যে পাশে একটা বেতের ঝুড়ি রেখেছি, যেখানে হচ্ছে চার্জারগুলো আমি রেখে দিই। আর ওয়ার্ড্রোপের পাশে দরজার সাইডে এরকমের স্পেস আছে, যেখানে চাইলেই আমি আমার ড্রেসিং টেবিলে রাখতে পারতাম, কিন্তু হচ্ছে এই যে প্লাগগুলোর কারণে, সুইচ বোর্ডের কারণে আমি এখানে রাখতে পারি নাই, তাহলে সুইচ বোর্ডগুলো আর কি আড়াল হয়ে যেত। তো এই জায়গাটা এরকমের ফাঁকাই আছে, ইচ্ছা আছে এখানে গাছ রাখবো, যেহেতু এখানে প্রচুর আলো তারপরে রোদ সব কিছুই আসে। তো এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক। কেমন লাগছে আমার বেডরুমটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর সাজানোটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত পেলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। আর একদমই বসন্ত সাজে আমি আমার বেডরুমটাকে আজকে সাজিয়ে নিয়েছি। আর যে কুশন কভারটা রেখেছি সেই কুশন কভারটাও কিন্তু আমি নিজেই হ্যান্ড পেন্টিং করেছি। তো বেডশিটের সাথে ম্যাচিং করে আমি ওই কুশনটাই ওখানে রেখেছি। আর ওয়ার্ড্রোবের উপরটা একদমই ফাঁকা রাখার চেষ্টা করেছি, তেমন কিছু আর কি হিবিজিবি করে রাখি নাই। আর এই তো আমার ছোট্ট বেডরুমটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমার নতুন বাসার বেডরুমটা কেমন অবশ্যই আমাকে জানাবেন। অনেক আপুরাই আমার পুরানো বাসার বেডরুম ট্যুর, পুরো হোম ট্যুর দেখতে চেয়েছিল, কিন্তু আমি সময় সুযোগ করে ওভাবে ট্যুর ভিডিও আর কি করি নাই। আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি ট্যুর ভিডিও করছি, এর আগে কিন্তু আমি কখনোই ট্যুর ভিডিও করি নাই। তো এই যে আমি পর্দা সরিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন জানালা দিয়ে কি সুন্দর মিষ্টি রোদ এসেছে আমার মানে বেডের উপরে। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।